আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগে। আজকে সকালে কলেজে যাওয়ার সময় দেখা হয়ে গেছিল একটা কাউ চাইল্ডের সাথে। সেটাকে আমি কিছুক্ষণ ব্রেকফাস্ট করাইতেছিলাম। আর এই কাউ চাইল্ডটা আমার কুকুর ডগলাসের সাথে কিছুক্ষণ দুষ্টামি করতেছিল। আজকে সকালে আকাশটা যেমন ছিল মেঘলা, তেমন আমার মনটাও ছিল খুবই ভারী। কারণ আজকে আমাদের কলেজে আমাদের বিদায় অনুষ্ঠান। আর তাই আমি খুব সকাল সকালই চলে এসেছিলাম আমাদের কলেজে এবং সকলের সিদ্ধান্তে আমি সেখান থেকে গিয়েছিলাম মঠবাড়িয়াতে। কারণ আমাদের অনুষ্ঠানের জন্য একটা কেক আনতে হবে। আর কেকটা আমরা আগের দিনই অর্ডার দিয়েছিলাম আমাদের কলেজেরই অনার্সের এক ম্যাডামের কাছ থেকে। কারণ তার কেকগুলো খুবই সুস্বাদু এবং সুন্দর হয়। কারণ আমরা তার থেকেও আরো ২-১ বার কেক এনেছি। তাই এবারও সবাই ডিসাইড করেছে তার থেকেই আনবে। তো সেজন্য আমি তার লোকেশনে গিয়ে তারপর সেখান থেকে কেকটা রিসিভ করে কলেজে নিয়ে আসতেছিলাম। তো মঠবাড়িয়ার ভিতরে আপনারা যারা কেক অর্ডার করতে চান তারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন। এটা হচ্ছে তার ফেসবুক পেজ মিম বাই বেকিং। চাইলে আপনারা রিভিউ দেখেও অর্ডার করতে পারেন। আর আমার রিভিউ তো শুনেছেনই। এরপর কলেজ এসে দেখি আমার অন্যান্য বন্ধুরা সবাই মিলে আমাদের রুমটাকে খুব সুন্দরভাবে সাজাতেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রিন্সিপালের রুমে। কারণ দিস ইজ নট এ অফিসিয়াল ফেয়ারওয়েল সেরিমনি। এটা আমরা প্রাইভেট ভাবে আমাদের সায়েন্সদের টিচারদের নিয়ে করতেছিলাম। কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার সেখানে উপস্থিত হতে পারছিলেন না তার ব্যস্ততার কারণে। তাই আমরা নিজেরাই সেখানে আমাদের কলেজের জন্য একটা ছোট উপহার নিয়ে গিয়েছিলাম সবাই এবং সেটা প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল ও অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দদের হাতে তুলে দিয়েছিলাম। এরপর সেখানে স্যাররা আমাদের চা এবং বিস্কুট দিয়ে আপ্যায়ন করেছে। এরপর সেখান থেকে বিস্কুট খেতে খেতে সবাই মিলে গিয়েছিলাম আমাদের রুমে এবং অপেক্ষা করতেছিলাম আমাদের টিচারদের আসার জন্য। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সকল টিচাররা চলে এসেছিল এবং স্যাররা প্রথমেই আমাদের স্টুডেন্টদের মুখ থেকে প্রথমে বক্তব্য শুনতে চেয়েছিল। তাই প্রথমেই চলে গেছিল বক্তব্য দেওয়ার জন্য আমার বন্ধু নাজমুল। তার বক্তৃতা দেওয়ার শেষে বক্তৃতা দিয়েছিল আমাদের সায়মা আপু এবং সে বক্তৃতার মাঝে খুব বেশি আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিয়েছিল। এরপর বক্তব্য রেখেছিল তামান্না রিপা, যারও কিনা একই অবস্থা, খুবই ইমোশনাল হয়ে গেছিল এবং কান্না করে দিয়েছিল বক্তৃতার মাঝে। এরপর আবার ছেলেদের মধ্য থেকে বক্তব্য রেখেছিলাম আমি এবং আমার আরো এক বন্ধু রাখি। তো স্টুডেন্টদের বক্তব্য শেষে বক্তব্য রেখেছিলেন আমাদের সকল টিচাররা। প্রথমেই বক্তব্য দিয়েছিলেন আমাদের বায়োলজি টিচার ফয়েজ স্যার এবং এরপর পর্যায়ক্রমে আমাদের ফিজিক্স টিচার শহীদুল স্যার এবং কেমিস্ট্রি টিচার জিওল স্যার আর হায়ার ম্যাথ টিচার আব্দুল বারী স্যারও বক্তব্য রেখেছিলেন। তো সকলের বক্তব্য শেষে শুরু হয়েছিল কেক কাটার পালা। দেখে আমাদের স্যারেরা খুবই খুশি হয়েছে, কারণ আমাদের কেকটা এমনভাবে ডিজাইন করা ছিল যে সেটার উপরে স্যারদের বিভিন্ন মজার ডায়লগ ছিল, যেগুলো আমরা এখন থেকে খুবই মিস করব। তো কেকটা দেখে স্যারেরা ছবি তুলে রেখেছিল, কারণ এটা তাদের অনেক ভালো লেগেছে। এরপর কেকটা সুন্দরভাবে কাটার পর সেটা সব স্টুডেন্টরা স্যারদের খাইয়ে দিচ্ছিল এবং স্যাররাও স্টুডেন্টদের খাইয়ে দিচ্ছিল। তো সবার কেক খাওয়ার পর আমরা স্টুডেন্টরা স্যারদের জন্য যে সামান্য উপহার হিসেবে কয়েকটা ক্রেস্ট রেখেছিলাম সেগুলো স্যারদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম এক এক করে এবং সকল টিচাররাই আমাদের এই সামান্য উপহারগুলো খুব আনন্দের সাথে গ্রহণ করেছিলেন। ক্রেস্ট দেওয়ার মাঝখানে আমাদের বন্ধু নাজমুল জিওল স্যারকে যখন ক্রেস্ট দিচ্ছিল তখনই তাকে জড়িয়ে ধরছিল এবং যেটা কিনা আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো সময়টা খুবই উপভোগ্য ছিল, হয়তো আর ফিরে পাবো না। কিন্তু বর্তমানে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে এমন বন্ডিং খুব কমই দেখা যায়, কিন্তু আমাদের টিচারদের সাথে খুব ভালো বন্ডিং রয়েছে। দোয়া করবেন যেন আমাদের এমন বন্ডিং সবসময় থাকে। তো এই সময়টাতে স্যারও কান্না করে দিয়েছিল। আসলে এটা একটা গোল্ডেন মোমেন্ট যেটা বারবার দেখতে মন চায়। তো ক্রেস্ট বিতরণ শেষে আমরা স্টুডেন্টরা স্যারদের সাথে কিছু ছবি তুলতেছিলাম এবং আমরা বন্ধুরাও কিছু গ্রুপ ফটো তুলতেছিলাম, হয়তো স্মৃতি হয়ে থাকবে। তো এরপর অনুষ্ঠান শেষ হয়ে গেছিল এবং স্যাররা তাদের বাড়ি চলে যেতেছিল এবং আমরা নিচে বসে আবারও কিছু গ্রুপ ফটো তুলতেছিলাম। তো কি বলবো, আর সবশেষে মিস করবো আমাদের সেই চিরচেনা কলেজটাকে, যেখানে আমরা আমাদের জীবনের 2টা বছর কাটিয়েছি। মিস করবো আমাদের সেই পুকুর পাড়টাকে, যেখানে হয়তো আড্ডা না দিলে আমাদের সকালটাই শুরু হতো না। সাথে মিস করবো আমাদের সেই ক্লাসরুমটাকে, যেখানে বসেই আমরা বন্ধুরা সারাক্ষণ আড্ডা দিতাম, ক্লাস করতাম, যেখানে মিশে রয়েছে আমাদের হাজারো স্মৃতি, দুষ্টুমি। হয়তো আর এখানে কখনোই ক্লাস করা হবে না। জানি না কিভাবে কেটে গেল 2টা বছর। মনে পড়ে সেদিন এসেছিলাম, যাদেরকে চিনতাম না তারাই হয়ে গেল কত আপন, তাদের জন্যই কতটা মায়া কাজ করতেছে এখন। তো সর্বোপরি সবাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই মিস করব। যখনই মনে পড়বে তখনই হয়তো খুব কষ্ট হবে। তো
সর্বোপরি দোয়া করি আল্লাহ যেন আমার সব বন্ধুদেরকে প্রতিষ্ঠিত করে, সুস্থ রাখে। যে যেখানেই থাকুক হাসি খুশি থাকুক, সফলতা অর্জন করুক।